দাজ্জাল কি চলে এসেছে? বর্তমান বিশ্ব নেতারাই কি সেই পথ তৈরি করছেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবেন শেষ জমানার সবচেয়ে বড় ফিতনা। হাদিসের বর্ণনায় তিনি হবেন একচোখা, তার কপালে লেখা থাকবে কাফির এবং তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন। সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে তিনি ৪০ দিন পৃথিবীতে থাকবেন এবং ইস্পাহানের ৭০,০০০ ইহুদি তাকে অনুসরণ করবে। মূলধারার ইসলামী স্কলারদের মতে দাজ্জালের আগমনের আগে বিশ্বজুড়ে ফিতনা বা বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। মানুষ মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বলে মনে করবে। মুসলিম উম্মাহ দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়বে, জমিন অশান্ত হবে এবং অনাহার দেখা দেবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সেই আলামতের সাথে তুলনা করছেন অনেকে। তাদের মতে বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ, নেতানিয়াহুর মিথ্যাচারে সভ্য দেশের সমর্থন, আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ এবং ফিলিস্তিনের অনাহার সব দাজ্জালের আশার পটভূমি তৈরি করছে। তবে হাদিসে এ দাবির কোনো সত্যতা মেলেনি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আবার কিছু মহলে ট্রাম্প ও নেতানিয়াহুকে দাজ্জালের সাথে তুলনা করা হচ্ছে। ইরানের ধর্মীয় নেতা সায়েদ হাসান আমেলি ফেব্রুয়ারিতে খুতবায় ডোনাল্ড ট্রাম্পকে একচোখা দাজ্জাল বলে উল্লেখ করেন। একইভাবে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শায়ক নাইম কাসেম মার্কিন ইসরায়েলি শক্তিকে পরোক্ষভাবে দাজ্জালি শক্তি হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া বিশ্বের শতাধিক সুন্নি ও শিয়া আলেম যৌথ বিবৃতিতে ট্রাম্প ও নেতানিয়াহুকে কোরআনের ভাষায় পৃথিবীতে ফাসাদকারী হিসেবে চিহ্নিত করেছেন। তৃতীয় উপাসনালয় নির্মাণের পরিকল্পনা এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার মতো সিদ্ধান্তগুলো এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে এ দাবিরও সত্যতা খুঁজে পায়নি বিশেষজ্ঞরা। তুরস্কের ইসলামী গবেষক হায়রেত্তিন কারামান সতর্ক করে বলেন, কোনো জীবিত মানুষকে দাজ্জাল বা তার পথপ্রদর্শক বলা ধর্মীয়ভাবে ভুল এবং বিপজ্জনক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।